হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আব্দুর রহমান। আপনাদেরকে অলরেডি আমি ভয়েসের কিন্তু 2টা ক্লাস দিয়ে ফেলেছি, ঠিক আছে? তো আজকে আমাদের ভয়েসের 3 নাম্বার ক্লাস এবং ভয়েসের আজকে এটাই শেষ ক্লাস। মানে আমরা আগের যে 2টা করেছি ওইটা এবং এইটা যদি আপনারা ঠিকঠাক করে করেন, আশা করি আপনাদের ভয়েস কেন্দ্রিক আর কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না, ঠিক আছে? সো আসেন আমরা আজকে শেষ ক্লাসটা এবং 3rd নাম্বার ক্লাসটাও দেখে ফেলি এবং যেই প্রবলেমগুলো আমাদের ভয়েসে আছে রুলস কেন্দ্রিক যে প্রবলেমগুলো, সেই রুলস কেন্দ্রিক প্রবলেমগুলো আমরা আজকে একটু দেখে ফেলি, ঠিক আছে? আমরা প্রথম ক্লাসটা কিন্তু একেবারে ভয়েসের বেসিক ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে? আপনারা সেটা দেখেছেন একেবারে বেসিক কীভাবে করতে হবে বা গঠনগুলো কী হবে না হবে, ভয়েসটা অ্যাকচুয়ালি আমরা কেন করি, মূল আইডিয়াটা কী, এইগুলো নিয়ে প্রথম দিন আমরা কথা বলেছি ফার্স্ট ক্লাসে। সেকেন্ড ক্লাসে আমরা কিন্তু 3-4টা রুলস দিয়ে কিন্তু আমরা ভয়েসটাকে সলভ করার ট্রাই করেছি। যে আমরা জানি অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বেসিক আইডিয়া বা বেসিক গঠনের বাইরে যেও কিছু কিছু থাকে যেগুলো আমাদের রুলস ছাড়া হয় না বা নিয়ম ছাড়া হয় না। সো এমন নিয়ম বা রুলস দিয়ে কিন্তু আমরা অলরেডি 3-4টা দেখে ফেলেছি। তো আজকেও আমরা 3-4টা রুলস দেখব। সো এই ক্লাসের মাধ্যমে আমাদের যে ভয়েসের যে পুরো চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমরা কিন্তু আজকে ক্লোজ করে দেবো, ঠিক আছে? আসেন শুরু করি। তো আজকের প্রথম যেই রুলসটা, সেই রুলসটা হলো, ধরেন আপনার ইনফিনিটিভ আছে, কি আছে? ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ মানে কি? এই ইনফিনিটিভ মানে হলো 2 + V1, মানে ভার্বের পরে একটা 2-র পরে একটা ভার্বের বেস ফর্ম। যদি এমন একটা ইনফিনিটিভ থাকে এবং তার আগে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমাদের রুলসটা বা গঠনটা কেমন হবে? তো মূল নিয়মটা হলো যে অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ। সো সেই ক্ষেত্রে প্রথমত আমাদেরকে কি করতে হবে? ওই যে আমরা শুরুতে যেটা করি, যে অবজেক্টকে আমরা সাবজেক্টের জায়গায় আনি বা অবজেক্টকে সাবজেক্ট বানাই, যেটাই বলি আমরা সহজ কথায়, অ্যাকচুয়ালি অবজেক্টটা তো কখনো সাবজেক্ট হতে পারে না। অবজেক্টটা হলো, মেন কথা হলো সাবজেক্টের জায়গায় এসে বসে, ঠিক আছে? তাহলে অবজেক্টকে প্রথমত আপনার সাবজেক্টের জায়গায় আনতে হবে, এরপরে একটা অক্সিলারি আনতে হবে। এই অক্সিলারিটা আনতে হবে অবভিয়াসলি মাস্ট বি আপনাকে টেন্সের উপর বেস করে, যে আপনার সেন্টেন্সটা যেই টেন্সে থাকবে ওই টেন্স অনুযায়ী একটা অক্সিলারি আনবেন। দেন আপনার যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে সেই প্রিন্সিপাল ভার্বের V3 করবেন বা পাস্ট পার্টিসিপল ফর্মটা করবেন। এরপরে যেই কাজটা, মূল যেই পরিবর্তনটা, সেটা হলো এই 2 + V1 এইখানে 2 এর পরে একটা বি দিতে হবে, এবং দ্বিতীয় যে ভার্বটা থাকবে সেই ভার্বটার আপনার V3 দিতে হবে, ঠিক আছে? তো আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে আমরা একটু গঠনে আসি, একটা উদাহরণে আসি। উদাহরণটা হলো I found it easy to do। এখন আমার এই যে ইনফিনিটিভের যে ভার্বটা ছিল, এই ভার্বটার কিন্তু কি আসবে? পরবর্তীতে আবার V3 আসবে, তার আগে একটা বি আসবে। আমরা একটু দেখি। তো আমি যখন বলতেছি I found it easy to do, তখন আমাকে প্রথমত দেখতে হবে যে এইটা কোন টেন্সে আছে। এখন আপনি যদি সাবজেক্টের পরে এইটাকে খেয়াল করেন তাহলে এটা কিন্তু V2, তাহলে সাবজেক্ট প্লাস V2 কোন টেন্সের? সাবজেক্ট প্লাস V2 কিন্তু আপনার পাস্ট ইনডেফিনিটের। কোন টেন্সের? পাস্ট ইনডেফিনিটের। তাহলে আমি যদি এই সেন্টেন্সটাকে যদি প্যাসিভে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? দেখেন, আমাকে করতে হবে প্রথমত অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনতে হবে। এবার আপনি এটাকে হট বা হোম দিয়ে কোশ্চেন করেন, করার পরে হট, তখন হটের উত্তর আসবে ইট, তাহলে আমার এই সেন্টেন্সে অবজেক্ট হলো ইট। তাহলে আপনি ইটকে প্রথমত সামনে আনেন, ইট। এরপর আপনার কি করতে হবে? আপনাকে একটা টেন্স অনুযায়ী একটা অক্সিলারি আনতে হবে। তাহলে যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে অজ বা ওয়ারের মধ্যে থেকে যে কোনো একটা আসবে। তাহলে অজ বা ওয়ারের মধ্যে থেকে কোনটা আসবে? যেহেতু ইট আছে তাহলে ওয়ার আসতে পারবে না, অবভিয়াসলি কি আসবে? অজ আসবে। তাহলে ইট ওয়াজ। এরপরে দেখেন, আপনাকে মেইন যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে সেই ভার্বের আপনার কি করতে হবে? V3 করতে হবে। V3। তাহলে ইট ওয়াজ ফাউন্ড। এরপরে আপনাকে কি করতে হবে? ইট ওয়াজ ফাউন্ডের পরে এরপরে আপনাকে এইখানে একটু মিস্টেক গেছে, সেইটা হলো আপনার এখানে অক্সিলারিটা বসবে। কি বসবে? অ্যাডজেক্টিভটা বসবে।
অ্যাডজেক্টিভটাকে আপনাকে ওই টু বি এর আগে বসাইতে হবে। তাহলে ইট ওয়াজ ফাউন্ড ইজি, ইট ওয়াজ ফাউন্ড ইজি, ইট ওয়াজ ফাউন্ড ইজি। এরপরে আপনাকে কি করতে হবে, টু বসাইতে হবে। ইট ওয়াজ ফাউন্ড ইজি, এরপরে বি, ইট ওয়াজ ফাউন্ড ইজি টু বি। এরপরে যে ইনফিনিটিভের যে ভার্বটা আছে অর্থাৎ ডু, একে আবার V3 করতে হবে। তাহলে ইট ওয়াজ ফাউন্ড ইজি টু বি ডান। ক্লিয়ার? তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় টেন্স অনুযায়ী অক্সিলারি V3, এরপরে আপনার অ্যাডজেক্টিভটাকে জায়গায় আনতে হবে। আনার পরে আপনার এই যে ইনফিনিটিভটা আছে এই ইনফিনিটিভের মিডলে একটা বি এনে মানে V1টাকে V3 করে দিতে হবে। ঠিক আছে? এইটার সেকেন্ড আরেকটা রুলস আছে, সেই রুলসটা হলো আপনার ইনফিনিটিভ থাকবে, আপনার এখানে ইনফিনিটিভ থাকবে বাট অ্যাডজেক্টিভ থাকবে না। ইনফিনিটিভ থাকবে বাট অ্যাডজেক্টিভ থাকবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমাদের আবার ওই অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনতে হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি আনতে হবে, V3 করতে হবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেই পার্টটা সেটা হলো আগেরবার কিন্তু আমার 2 + B + V3 হচ্ছিল, কিন্তু এবার আমার ইনফিনিটিভটা ইনফিনিটিভ আকারেই থেকে যাবে, এখানে কোনো পরিবর্তন হবে না। তার মানে এইখানে প্যাসিভ করার সময় ওই প্রথম অংশটুকুতেই আপনার প্যাসিভটা হয়ে যাবে, চেঞ্জটা হয়ে যাবে। কিন্তু যদি আমার এইখানে যদি আমার মানে অ্যাডজেক্টিভ থাকতো তখন কিন্তু আমাকে আর একটা বড় চেঞ্জ করতে হতো, যেটা আমাদের এই ক্ষেত্রে করতে হবে না। তাহলে আমরা একটু উদাহরণটা দেখি। আই অ্যালো হিম টু গো দেয়ার। যদি আমরা এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তো প্রথমত আমাকে অবজেক্টকে এখানে হিমটাকে প্রথমত আমাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে। তাহলে হি কোন টেন্সে আছে, আমি যদি টেন্সটাকে খেয়াল করি, আয়ের পরে V1 আছে, আয়ের পরে সাবজেক্টের পরে V1 আছে। তার মানে সাবজেক্টের পরে যদি V1 থাকে তাহলে কিন্তু এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট আছে। তাহলে হি, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য এম ইজ আর এর ভিতর থেকে যে কোনো একটা আসবে, যেহেতু হি আছে তার মানে ইজ, হি ইজ। এরপরে আপনার কি করতে হবে, V3 করতে হবে। কি করতে হবে, V3 করতে হবে। তাহলে হি ইজ, এই যে V3, হি ইজ অ্যালোড, হি ইজ অ্যালোড। এরপরে আপনার যেই ইনফিনিটিভটা আছে ওই ইনফিনিটিভটা ওই আকারেই বসে যাবে, হি ইজ অ্যালোড টু গো দেয়ার। তাহলে মোদ্দা কথা হলো আপনার যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে টু বি V3, আর যদি আপনার অ্যাডজেক্টিভ না থাকে তাহলে ইনফিনিটিভের মতো থেকে যাবে। এবং আগের যেই অংশটুকু যে আপনার অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনা, টেন্স অনুযায়ী অক্সিলারি আনা, V3 করা, এইগুলা নর্মালি যে যার মতো আমার বেসিক যেই প্যাসিভের সেন্টেন্সটা যেভাবে বসে ওইভাবেই আপনি দুইটা করবেন, খালি পার্থক্যটা হলো পরের অংশে। ক্লিয়ার? এবার আমরা আসি দ্বিতীয় রুলসে। যদিও কোনো সেন্টেন্সে যদি আপনার অন শুড থাকে, অন শুড যদি থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে কিভাবে করব। যদি অন শুড থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে কিভাবে করব, সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে প্রথমত অবজেক্টকে আবার সেই সাবজেক্টের জায়গায় আনতে হবে, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনতে হবে। এরপরে যেই অনটা, প্রথমত অনটাকে তুলে দিতে হবে, প্রথমত অনটাকে তুলে দিতে হবে। অনটাকে তুলে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনতে হবে, অনটাকে তুলে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে। এই যে অন, এই অনটা কী হয়ে যাবে, উঠে যাবে, এই অনটা উঠে যাবে। অনটা উঠে যাওয়ার পরে আপনার অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনতে হবে, সাবজেক্টের জায়গায় আনার পরে এরপরে আপনার যেই শুট, যেহেতু অন শুট ছিল আপনার অন উঠে যাবে কিন্তু শুটটা থেকে যাবে। অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনার পরে এরপরে আপনাকে একটা বি আনতে হবে। কী আনতে হবে, বি আনার পরে একটা কী করতে হবে, V3 করতে হবে। কী করতে হবে, V3 করতে হবে। তাহলে আমরা একটা উদাহরণে যাই যে অন শুড টেল দ্য ট্রুথ, অন শুড টেল দ্য ট্রুথ। যদি আপনি এই সেন্টেন্সটাকে যদি প্যাসিভ করতে চান তাহলে আপনি কি করবেন, প্রথমত আপনার অন উঠে যাবে, অন উঠে গেল, তাহলে অন আপনি তুলে দিলেন। তুলে দেওয়ার পরে আপনার যেই অবজেক্টটা আছে ওই অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনেন। তাহলে টেলকে যদি আপনি কোশ্চেন করেন যে হট, তাহলে দ্য ট্রুথ কি আপনার অবজেক্ট, তাহলে আমি ওই অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনলাম, দ্য ট্রুথ। এরপরে আপনাকে কি করতে হবে, যদি আপনি যেহেতু আপনি এইখান থেকে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনলেন, এরপরে শুটটাকে আনতে হবে। কাকে আনতে হবে, শুট। তাহলে দ্য ট্রুথ শুড। এরপরে আপনাকে শুডের পরে একটা বি আনতে হবে। কি আনতে হবে, বি আনতে হবে।
দ্য ট্রুথ শুড বি এরপরে আপনাকে যেই প্রিন্সিপাল ভার্বটা আছে তার V3 করতে হবে। শুড বি, টেলের V3 হলো টোল্ড, টেলের V3 হলো টোল্ড। তার মানে এইখানে যেই কাজটা আপনাকে করতে হবে যে অন শুড থাকলে আপনার অনটা উঠে যাবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে, শুডটা বসবে, বি বসবে, V3 বসবে। ক্লিয়ার? এই দুইটা রুলসে আমার মনে হয়, আশা করি আর কোনো প্রবলেম আপনাদের হবে না ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আমাদের 3 নাম্বার রুলসে আসতেছি। যে 3 নাম্বার আমাদের অলরেডি 2টা রুলস হয়ে গেছে। 3 নাম্বার রুলস দেখেন, যদি রিফ্লেক্সিভ যেই প্রোনাউনগুলো আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ঠিক আছে? সো এই জিনিসগুলোকে আমাদের কি বলা হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন এই যে মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, এই যে প্রোনাউনগুলা, এই প্রোনাউনগুলাকে কি বলা হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন। কি বলা হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি আপনার সেন্টেন্সে থাকে তখন অ্যাকচুয়ালি আপনি ওই সেন্টেন্সটাকে কি করবেন, কিভাবে প্যাসিভ করবেন। তো এইখানে একটা জিনিস মাথায় রাখবেন যে যখন রিফ্লেক্সিভ প্রোনাউনটা থাকে, আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি যে উভয় পাশে কিন্তু সাবজেক্ট কিন্তু একই, ঠিক আছে? কারণ আপনার এইখানে প্রথম সাবজেক্টটাকেই কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন কি করে, রিফ্লেক্ট করে, ঠিক আছে? তো সহজ কথা, এখানে কিন্তু সাবজেক্ট একই থাকে। তো সেই ক্ষেত্রে দেখেন, জাস্ট একটা উদাহরণ দেখেন যে ইউ কিল্ড ইউর সেলফ। এখন আপনি যদি এই সেন্টেন্সটাকে খেয়াল করেন, দেখবেন এইখানেও ইউ, এইখানে ইউর সেলফ, ঠিক আছে? বা হি হ্যাংড হিমসেলফ, এইখানেও হি, এখানে হিমসেলফ। তার মানে এইখানে কিন্তু সাবজেক্ট কিন্তু একটা, এখানে কিন্তু আপনারা নতুন করে ওই অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনতে হবে না, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনার মানে স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে, আপনাকে প্রথমত সাবজেক্টের জায়গায় রেখে দিতে হবে। যেই মেজর পরিবর্তনটা আপনাকে করতে হবে, যেটা আমরা সবসময় প্যাসিভ করার সময় করি, সেটা হলো টেন্স অনুযায়ী একটা অক্সিলারি আনতে হবে। V3টাকে করতে হবে, যেটা প্রিন্সিপাল ভার্ব থাকবে সেটাকে V3 করে দিতে হবে বাই, এবং পরবর্তীতে রিফ্লেক্সিভ প্রোনাউনটা রিফ্লেক্সিভ আকারেই থেকে যাবে। অর্থাৎ মিডিলে যে আরেকটা পরিবর্তন, সেটা হলো বাই এনে রিফ্লেক্সিভ প্রোনাউনকে তারপরে বসানো। আমার অ্যাক্টিভ সেন্টেন্সে কিন্তু বাই থাকবে না, কিন্তু আমার প্যাসিভ সেন্টেন্সে বাই রাখতে হবে, ঠিক আছে? তো আমরা যদি একটা উদাহরণ দেখি, উদাহরণটা কেমন হবে দেখেন, যে ইউ কিল্ড ইয়োর সেলফ। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় রেখে দিলাম, তাহলে ইউ। এরপরে আপনার টেন্স অনুযায়ী আপনার কি আসবে, অক্সিলারিটা আসবে। এখন আপনি যদি এই সেন্টেন্সটাকে আস্ক করেন বা কোয়েশ্চেন করেন যে এটা কোন টেন্সে আছে, তাহলে ইউ, এরপরেই আপনার V2, ইউ কিল্ড। তাহলে ইউ কিল্ড যখন বললেন, তার মানে এটা V2-তে আছে, তার মানে আপনার পাস্ট ইনডেফিনিটে আছে। পাস্ট ইনডেফিনিট অনুযায়ী এইখানে আসতে হবে কি, ওয়াজ বা ওয়ার। তাহলে ইউ এর সাথে ওয়ার, তাহলে ইউ ওয়ার। এরপরে V3, তাহলে কিল্ড। V3টাও কি হবে, কিল্ডই হবে। তাহলে ইউ কিল্ড বাই ইয়োর সেলফ, ঠিক আছে? তার মানে এখানে সাবজেক্টের জায়গায় থাকবে, টেনশনে যে অক্সিলারি আসবে, মেন ভার্বের V3 বসবে, যেটা আমরা সবসময় প্যাসিভে করে থাকি, বাই বসবে, রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসবে। সেকেন্ড উদাহরণটা দেখেন, হি হ্যাংড হিমসেলফ, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটা যে সে নিজেকে ঝুলিয়েছে বা নিজেকে সে ঝুলিয়েছে, যখন এই সেন্টেন্সটা আছে তখন আমাকে কি করতে হবে, সাবজেক্টের জায়গায় থাকবে হি। এবার আপনি দেখেন এটাও কি আছে, সাবজেক্ট প্লাস V2, তার মানে পাস্ট ইনডেফিনিট। তাহলে হি, যখন আমার এটা পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে ওয়াজ বা ওয়ারের ভিতর থেকে যে কোনো একটা আসবে। তাহলে যেহেতু হি আছে, তাহলে আমরা কি করলাম, ওয়াজ নিলাম। হি ওয়াজ হ্যাংড বাই হিমসেলফ। ক্লিয়ার? তাহলে হি ওয়াজ হ্যাংড বাই হিমসেলফ। তাহলে আমার এইখানে বেসিক রুলসটা হলো সাবজেক্টের জায়গায় থাকবে, অক্সিলারি বসবে টেন্স অনুযায়ী, V3 বসবে, বাই বসবে, রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসে যাবে। এটা ক্লিয়ার? এরপর হলো আমাদের আজকের ক্লাসের বা পুরো ভয়েস অধ্যায়ের যেই সেন্টেন্সটা বা লাস্ট যে স্ট্রাকচারটা আমরা শিখব বা নিয়মটা শিখব, এবং এটার মাধ্যমে আমাদের ভয়েসের পুরো ক্লাসটা শেষ হয়ে যাবে। সেটা হলো, যদি দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে যদি সেন্টেন্স থাকে,
এবং সেখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে দেয়ার ইজ বা দেয়ার আর এর পরে একটা কি থাকবে, ইনফিনিটিভ, অর্থাৎ 2+v1 থাকবে। তাহলে দেয়ার ইজ বা দেয়ার আর সাবজেক্ট ইনফিনিটিভ যদি এই আকারে থাকে তাহলে আমাকে কি করতে হবে, দেয়ার ইজ বা দেয়ার আর এর পরেই সাবজেক্টটা বসাইতে হবে। দেয়ার ইজ বা দেয়ার আর উঠে যাবে। যেমন আমরা অন শুডের ক্ষেত্রে কি দেখলাম, যে অন শুডের ক্ষেত্রে আমাদের অনটা উঠে যায় কিন্তু শুডটা থেকে যায়, ঠিক আছে। তারপরে আমরা বাকি নিয়মটা ওইখানে দেখেছি। কিন্তু দেয়ার ইজ বা দেয়ারের ক্ষেত্রে কিন্তু আমার দেয়ার ইজ বা দেয়ার আর যে আছে সে জায়গা মতোই থাকবে। তারপরে আপনার যে সাবজেক্টটা, ওই টেন্সের যে সাবজেক্টটা, অর্থাৎ এইরকমই অনেকটা এইরকম রিফ্লেক্সিভ প্রোনাউনের মতোই, যে সাবজেক্ট সে সাবজেক্টের জায়গায় বসে যাবে। মেজর পরিবর্তনটা হবে যে আপনার টু এর পরে একটা বি বসে V3 বসবে। তার মানে এইখানে মূলত প্যাসিভের চেঞ্জটাই হলো যে ইনফিনিটিভের ভিতরে চেঞ্জ করা। কিসের ভিতরে চেঞ্জ করা, ইনফিনিটিভের ভিতরে চেঞ্জ করা, যে ইনফিনিটিভের মিডিলে একটা বি এনে V3 করে ফেলা, ঠিক আছে। আমরা একটু উদাহরণের মাধ্যমে যাই। যেমন দেখেন, দেয়ার ইজ নো টাইম টু লস, দেয়ার ইজ নো টাইম টু লস, মানে কোনো সময় নেই নষ্ট করার মতো। তাহলে আমাকে দেয়ার ইজ বা দেয়ার এর ভিতরে যেটা থাকবে ওটা আমাকে বসে দিতে হবে। তাহলে দেয়ার ইজ কি, দেয়ার ইজ, দেয়ার ইজ সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি, নো টাইম, তাহলে নো টাইম আপনার বসে যাবে, দেয়ার ইজ নো টাইম। আমার মূল যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা কোথা থেকে আসবে, মূল পরিবর্তনটা আসবে আমার এই ইনফিনিটিভ থেকে। কোথা থেকে, ইনফিনিটিভ থেকে। দেয়ার ইজ নো টাইম টু, এরপরে আসবে আপনার বি, এরপর লসের V3, লস্ট। দেয়ার ইজ নো টাইম টু বি লস্ট। তার মানে এইখানে দেয়ার ইজ বা দেয়ার এর ক্ষেত্রে মূল পরিবর্তনটা কোথায় হয়, মূল পরিবর্তনটা কিন্তু আপনার ইনফিনিটিভ হয়। কোথায় হয়, ইনফিনিটিভ হয়। যে ইনফিনিটিভ আকারে থাকে 2+v1, কিন্তু আমার এখানে 2b(v3) এবং দেয়ার ইজ বা দেয়ার আর সে তার জায়গা মতো থাকবে এবং সাবজেক্ট সাবজেক্টের জায়গা মতো থাকবে। আরও একটা উদাহরণ দেখেন, দেয়ার ইজ নো মানি টু ওয়েস্ট, দেয়ার ইজ নো মানি টু ওয়েস্ট। যদি আপনি এই সেন্টেন্সটা দেখেন তখন আপনাকে কী করতে হবে, দেখেন দেয়ার ইজ বা দেয়ার আর যে যার মতো থাকবে। দেয়ার ইজ নো মানি, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় নো মানি, দেয়ার ইজ নো মানি টু বি, কি, টু বি ওয়েস্টেড, যে কোনো টাকা নষ্ট করার মতো নাই, কোনো সময় নষ্ট করার মতো নাই। তার মানে মূল চেঞ্জটা কোথায় হয়, ইনফিনিটিভে যে হয়। এছাড়া কিন্তু আর কোনো চেঞ্জ নাই, যে যার জায়গা মতো ওভাবেই কিন্তু বসে যাবে। তো আমরা এর মাধ্যমে আমাদের যেই ভয়েসের যেই পূর্ণাঙ্গ যেই ক্লাসটা বা পূর্ণাঙ্গ যেই আইডিয়াটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা এই পুরো 3টা ক্লাস করলে ভয়েসের আর কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম বা কোনো সমস্যা থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা হয়তো আপনাদের ওই সমস্যা বা ওই প্রবলেম নিয়ে আরও একটা এক্সট্রা ক্লাস আপনাদেরকে দিলাম বা আপনাদেরকে আরও একটা এক্সট্রা ক্লাস দিয়ে বোঝানোর ট্রাই করলাম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এবং কোনো ধরনের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এই সমস্যাগুলো আমাদেরকে আরেকটু দেখিয়ে দেন, তাহলে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে সেই সমস্যাগুলো সম্পর্কে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।